জয় মাতারা শ্রীমদ আনন্দময় দক্ষিণা কালিকায় নমঃ। আজকে আসছি কর্কট রাশি নিয়ে। একাদশে বৃহস্পতি কে টেক্কা দেবে আয়, কে টেক্কা দেবে, কে নিয়ে টেক্কা দেবে আয় 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 দেখছি আমি। একাদশে বৃহস্পতি মানে হচ্ছে দৃষ্টি করছে আপনার তৃতীয় ভাবে, আরে জিও দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবে। অস্থাবর অর্থের মালামাল, নিজস্ব ব্যক্তিগত অর্থের মালামাল করবে কর্কট মানে ক্যান্সার রাশির। আর এই বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যপতি হয়ে এবং আপনার চতুর্থপতি শুক্র রয়েছে, এখন আপনার দশম ভাবে রয়েছে, শুক্র রবির সঙ্গে যুক্ত অবস্থায় মালামাল করতে আপনাকে বাধ্য। কেন মালামাল করবে? সেই রবি দৃষ্টি করছে চতুর্থে, শুক্র দৃষ্টি করছে চতুর্থে, বুধ রয়েছে আপনার ভাগ্যস্থানে। ওয়াও! তৃতীয় পতি ভাগ্যে, নবমপতি একাদশে, ষষ্ঠপতি একাদশে, দৃষ্টি পঞ্চমে। ও জিও, দারুণ বেটার জায়গা। কর্মের পদোন্নতি, কর্মের উন্নতি, ইনকাম বৃদ্ধি, সর্বস্ব জায়গা থেকে একদম মালামাল করে দেওয়ার জায়গা কর্কট রাশি কর্কেট লগ্নের ক্ষেত্রে। তার মধ্যে রাহুর দৃষ্টি লগ্নে প্রচুর ফ্লাশ হবার জায়গা, প্রচুর ফোকাস করার জায়গা। এই জায়গাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, সচরাচর দারুণ জায়গা পেয়েছেন আপনি। এটাকে কিন্তু হাতছাড়া করা আপনাকে যাবে না, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কী কী সুযোগের সদ্ব্যবহার করবেন আপনি? প্রথমে আসবো অর্থনৈতিক পরিকাঠামো, আর্থিক ডেভেলপমেন্ট 200%। মানছি শনি ঢাইয়া চলছে, শনি ঢাইয়া চলছে, শনি ঢাইয়া চলছে, চলুক না, ওর মধ্যে চলছে। বৃহস্পতির মধ্যে ফল দেবে। তৃতীয় বৃহস্পতি যখন দৃষ্টি করছে, কেতুকে দৃষ্টি করছে, তার মানে কি হলো, যা যা কর্মের যোগাযোগ ছিল, যেগুলো আটকে যাচ্ছিল, যেগুলো সর্বকিছু বাধা আসছিল, সর্বস্ব কিন্তু সে কিন্তু মিটিয়ে দেবে। সে কিন্তু জায়গা, দারুণ জায়গা তৈরি করে দেবে। পঞ্চম ভাব মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থ, নিজস্ব মেন্টালিটি নিয়ে জায়গা তৈরি করা। আমি করব, পারবো, সর্বস্ব সম্ভব। বিবাহ যোগ থাকবে প্রবল। এই বৃহস্পতির 2024-এর মধ্যে বিবাহ যোগ থাকবে, প্রবল থাকবে বিবাহ যোগ। সন্তান লাভের জায়গা থাকবে প্রচুর হারে, সন্তান লাভ। যাদের সন্তানতে প্রচুর বাধা আসছিল, সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিয়ে যাবে। কর্মের জায়গা থেকে মান মর্যাদা বৃদ্ধি পাবে। যারা অনলাইনে ব্যবসা করছো, অ্যাঙ্কারিং করছো, মাইকিং করে লোককে, প্রসঙ্গত যে অ্যাঙ্কারিং জায়গা বলা হয় আর কি, মেলায় খেলায় গিয়ে অ্যাঙ্কারিং করছো, জুডিসি বিষয়ে অ্যাঙ্কারিং করো, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল দেবে। দর্শক বন্ধু, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। আর আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে টেক্কা দেবে কে? টেক্কা কেউ দিতে পারবে না, কিন্তু টেক্কা দিতে পারবে একজন, হচ্ছে বৃশ্চিক। আদার্স টেক্কা দেওয়ার জায়গা নেই। মানে এত সুন্দর জায়গা না, ভাবা যায় না। মানে একাদশে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি কেতুকে দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি করছে বৃহস্পতি, মানে সব দিক থেকে মালামাল জায়গা। দাম্পত্য সুখ, কর্মের জায়গায় সুখ, আর্থিক সুখ, শারীরিক সুখ, ভাগ্য সুখ। কিন্তু ভাগ্যে যেহেতু রাহু মঙ্গল রয়েছে, একটু মাঝে মধ্যে খিচিনিচি করবেই। সেটাকে কিন্তু মেনে নিতে হবে। সেটাকে কিন্তু কোনোরকমভাবে উচ্ছৃঙ্খলা করা জায়গা যাবে না, মাথা গরম করা যাবে না, মুখের ভাষা খুব ঠিক করতে হবে। এবং দেখবেন গরম কিন্তু কমতে বাধ্য। এর কারণে সাইন্টিফিক কারণ আছে, জ্যোতিষী বিদ্যার কারণ আছে অনেক, সেগুলো বললে টাইম লেগে যাবে, আমরা রাশিফল বলা যাবে না। পঞ্চমে রাহুর দৃষ্টি, পঞ্চমে শনির দৃষ্টি, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি। আরে মানে ভাবা যাচ্ছে না ব্যাপারটা।
মানে এতটাই মালামাল, আর্থিক পরিকাঠামো অতীব সুন্দর। হয়তো আপনি জানেন না আমরা কি নক্ষত্র, আমিও জানি না কি নক্ষত্র, সেই জন্মচাটলে আরও ভালো বিচারে করা বিশ্লেষণ বলে দেওয়া যায় লগ্ন রাশির বিশ্লেষণ নিয়ে। আমরা শনি কোথায় আছে, রাহু কোথায় আছে, কেতু কোথায় সেটা জানি না আমি। চার্ট খুললে আরও বেটার, আরও বিশাল বিশ্লেষণের জায়গা কিন্তু তৈরি করা সম্ভব কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আপনার তৃতীয় পতি বুধ রয়েছে ভাগ্যস্থানে। যোগাযোগ ব্যবস্থা এতটাই ডেভেলপমেন্ট করবে, হয়তো আপনার আগে কাজ ছিল না, ইনকাম করতে পারছিলেন না, তারা কিন্তু ইনকামের জায়গা কিন্তু অবশ্যই করে কিন্তু পেয়ে যাবেন দর্শক বন্ধু। ইনকামের জায়গা কিন্তু দেবে কিন্তু আমরা প্রচুর জায়গায় কিন্তু আপনাকে ইনকামের জায়গা কিন্তু তৈরি করে দেবে এই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আপনার যেটি হচ্ছে বিবাহ হবে এখানে, বিবাহ যোগ, প্রচুর বিবাহ যোগ থাকবে, ভাগ্য ডেভেলপমেন্ট করবেন, সন্তান সুখ পাবেন, কর্মে পদোন্নতি হবে, আর্থিক উন্নতি করবেন, শরীর ভালো যাবে, শত্রু নিধন হবে। কিন্তু শরীরে একটা সমস্যা আসতে পারে, সেটি হচ্ছে বুকের মধ্যে ডাই কফ জমে যাওয়া, কাশি হয়ে যাওয়া, সর্দি হয়ে যাওয়ার জায়গা থাকবে। আর কিন্তু তেমন নেগেটিভিটি জায়গা থাকবে না। শত্রু কিন্তু একদম একটি বছরের জন্য কিন্তু মুছে যাবে। শত্রু কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না, যদি করতে পারে অ্যাস্ট্রোলজি আমি ছেড়ে দেব। শত্রু আপনাকে কিছু করতে পারবে না। তৃতীয় কেতু, তৃতীয় ভাব দ্বারা অর্থের মালামাল জায়গাটা প্রচুরতা দিয়ে যাবে। তবে একটা কথা বলে যাবো দর্শক বন্ধু, আপনারা যারা যারা লোহার ব্যবসা করছেন, রড সিমেন্ট বালি খোয়ার ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল নয়। যারা ফুড আইটেম বিজনেস করছেন, মিষ্টির দোকান, খাবারের দোকান, বইয়ের দোকান এবং জ্ঞান জাতীয় কোনো দোকান তৈরি করেছেন, জ্ঞান বিক্রি করা, যে দোকানে জ্ঞান বিক্রি মানে হচ্ছে যারা স্টুডেন্ট পড়ান, তাদের ক্ষেত্রেও কিন্তু অতি ভালো সুফল দেখা যাবে দর্শক বন্ধু এই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। আর দেবে হচ্ছে আপনাকে যারা স্টুডেন্ট পড়ান, যারা আর্টস পড়ান, সায়েন্স নয় আর্টস, তাদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। যারা সায়েন্স পড়ান তাদের ক্ষেত্রে শনির কম্বিনেশন দেখতে হবে, চার্ট অনুযায়ী খুব ভালো জায়গায় দেখছি না, কিন্তু আর্টসে যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধি করবে দর্শক বন্ধু। আর হবে হচ্ছে একাদশ পতি, যেহেতু শুক্র সে রয়েছে আপনার দশমে, এবং দশমপতি রয়েছে আপনার ভাগ্যস্থানে। এই জায়গাটা একটা এত সুন্দর জায়গা তৈরি করে দর্শক বন্ধু, পঞ্চমপতি ভাগ্যভাবে দৃষ্টি করছে তৃতীয়, দৃষ্টি করছে চতুর্থে। মানে আমরা যারা ঘরের জায়গাতে, ঘর বাড়ির জায়গা থেকে আমরা ভেবেছেন ঘর বাড়ি তৈরি করব, ঘর করতে পারছিলেন না, রিল্যাক্স করতে পারছিলেন না, কিন্তু একটা কথা বলবো, আমাদের দাম্পত্য যে সুখের জায়গাটা কিন্তু অতি বড় সুফল দিয়ে যাবে দর্শক বন্ধু। প্রেমপ্রীতির জায়গা দারুণ ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গাটা যোগাযোগ সৃষ্টি করতে পারবে যদি আপনি পরিষ্কার করতে, যদি চেষ্টা যদি করেন তবে। কেন, যেহেতু নবমপতি বৃহস্পতি সে রয়েছে একাদশে, খাবে এবার বসে বসে। কর্কটের ক্ষেত্রে জানেন তো, কর্কটের ক্ষেত্রে একটা জিনিস ভালো থাকে, ভাগ্য খুব ভালো হয়, এটা কিন্তু বসে বসে খাওয়ার জায়গাটা খুব খাতায় কিন্তু খুব কর্ম করে অল্প, খায় প্রচুর, মানে রিল্যাক্সে থাকে প্রচুর। যাই হোক, এবার যারা সরকারি চাকরি যারা করছিলেন, যারা চাকরি যারা চলে গেছে, তাদের ক্ষেত্রে বলবো এটা কানেকশানে কিন্তু খুব ভালো জায়গা পাবেন। যদি আপনি সৎ হয়ে থাকেন তবে আপনার কিন্তু কর্ম অবশ্যই আপনার লাগবে, চাকরি লাগবে। যদি আপনি ঘুরতে চাকরি করে থাকেন সেটা কিন্তু বলা যাচ্ছে না কি হতে পারে, সেটা আপনি জানেন, আমিও জানি। যারা লিগাল কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে কিন্তু সুফলের সম্বন্ধ পাচ্ছেন। সন্তানের জন্য এতটাই গর্ব হবে, আপনার মুখ উজ্জ্বল করবে। যারা সন্তানরা মাধ্যমিক দিয়েছেন দেখবেন, আমরা ছেলেরা দেখবেন অতীব কিন্তু মুখ উজ্জ্বল করেছে আপনার জন্য, সম্মান কিন্তু আপনাকে বৃদ্ধি করেছে। কারণ পঞ্চম বৃহস্পতির দৃষ্টি, দশমে রয়েছে রবি, শুক্র যুক্ত হয়ে গেল, এটা জায়গাটা ভালো নয়। মানসিক কর্মের জায়গা থেকে একটু দারিদ্রতা সৃষ্টি করছে, কর্মটা ভালো মতো হতে চাইছে না আপনার। আয়টা কিন্তু প্রচুর হলে বৃদ্ধি করবে, আয়টা মেন যেটা ফ্যাক্টর, অর্থটা
ট্রেনে কিন্তু প্রচুর বৃদ্ধি তৈরি করবে আপনার ক্ষেত্রে। একটা কথা বলবো, শারীরিক দিকে একটু শারীরিক দিক থেকে একটু যত্ন নেবেন, ঠান্ডার দিক থেকে এটা এড়িয়ে চলুন। মানে সম্মান ফাটকা একাদশে বৃহস্পতি কে টাকা দেবে আয়। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।